মাছে ভাতে বাঙালির একটা জনপ্রিয় খাবার হলো কিন্তু ভেটকি মাছের পাতুরি। তো সেটাই খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাবো। তার জন্য ৮-১০টা মতো কাজু আর ২ চামচ মতো আমি এখানে পোস্ত জলে ভিজিয়ে নিয়েছি, পরে বেটে নেবো শিলে। তারপরে ১ চামচ থেকে ১.৫ চামচ মতো কালো সর্ষে আর ৩ চামচ মতো সাদা সর্ষে, তার মধ্যে একটু নুন এবং ৩-৪টে কাঁচা লঙ্কা দিয়ে এখানে শিলে বাটবো। শিলে বাটলে ভালো, তাহলে কী হবে, ভালো মতো বাটাও হবে এবং জলো ভাবটা থাকবে না। তারপরে ধুয়ে রাখা ভেটকি মাছের পিসগুলোকে আমি ভালো মতো করে এখানে একটু কাপড় অথবা টিস্যু দিয়ে শুকনো করে নেবো। তারপর একটা পাত্রে আমি মাছগুলো নিয়ে তার মধ্যে ২-২.৫ চামচ মতো নুন বা পরিমাণ মতো নুন দেবো, আর ১ চামচ মতো চিনি পাউডার। তার মধ্যে আমি দেবো পোস্ত এবং কাজু বাটাটা আর সর্ষে বাটা এবং জল ঝরানো টক দই ২ চামচ দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো। সঙ্গে একটু হলুদ গুঁড়োও দেবো রঙটা ভালো করার জন্য। সব কিছু মাখা হয়ে গেলে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, সেট হবে। তারপরে কলা পাতাটাকে এরকমভাবে গ্যাসে সেঁকে নেবো, অথবা আপনারা চাইলে একটা তাওয়াতেও সেঁকে নিতে পারেন। তারপরে এক এক করে মাছগুলো দিয়ে তার মধ্যে একটু করে মশলা দিয়ে আর একটা কাঁচা লঙ্কা এবং একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে আমরা ভাঁজ করে বেঁধে নেবো একটা সুতো দিয়ে। ঠিকমতো বাঁধা হয়ে গেলে আগে থেকে একটা গরম করা স্টিমার অথবা জলের মধ্যে একটা ঝাঁঝরি বাটি বসিয়ে তাতেও করা যায়, সেরকমভাবে দিয়ে এক এক করে মাছগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে ধীরে ধীরে ২০ থেকে ২৫ মিনিট মতো এটাকে আমি গরম করব। ২০ থেকে ২৫ মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সুন্দর জুসি আমার ভেটকি মাছের পাতুরি। এবার গরম গরম ভাতের সঙ্গে খেলে অসাধারণ লাগে। আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে